দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। দেখো, এতদূর পর্যন্ত আমরা দেখেছি এই গল্পের যে মেন প্রোটাগনিস্ট হিউজি এরস্কিন, সে দেখতে খুবই সুন্দর এবং হ্যান্ডসাম, কিন্তু তার কোনো চাকরি নেই, তার কোনো জমানো সম্পত্তিও নেই, মোটামুটি তার কাছে কোনো পয়সা নেই। এর উপরে সে লরা মার্টন বলে একজন রিটায়ার্ড কলোনেলের মেয়েকে ভালোবাসে, কিন্তু কলোনেল তার সাথে তার মেয়ের এনগেজমেন্ট করতে নারাজ, কারণ সঞ্চিত অর্থ তার কাছে কিছু নেই, তার ধন সম্পত্তি কিছু নেই। তো একদিন তার বন্ধু অ্যালেন ট্রেভারের সাথে তার দেখা হয় এবং অ্যালেন ট্রেভারের ব্যক্তিত্ব দেখে তার খুব ভালো লাগে। উল্টো দিকে অ্যালেন ট্রেভারও হিউজিকে মিশে তাকে চেনার পরে, জানার পরে যে হিউজি এত ভালো মনের একটা মানুষ, এত দয়ালু স্বভাবের একটা মানুষ, সেও তাকে তার স্টুডিওতে আসার পারমিশন দেয়। অ্যালেন ট্রেভার ছিল একজন পেইন্টার, ফলে তার বন্ধু অ্যালেন ট্রেভারের স্টুডিওতে হিউজি সহজেই আসতে পারে। একদিন অ্যালেন তার স্টুডিওতে একজন ওল্ড বেগারের একটা লাইফ সাইজ পিকচার বানাচ্ছিল। সেই সময় হিউজি তার স্টুডিওতে উপস্থিত হয় এবং সেই বেগারটিকে দেখে, তার পরনে ওই ছেঁড়া ফাটা কোট বুট এগুলো দেখে হিউজির মনে খুব দয়া হয় তাকে দেখে, সেই ভিক্ষুককে দেখে, এবং সে ট্রেভারকে জিজ্ঞেস করে যে ওই বৃদ্ধ লোকটি যাকে দেখে তুমি এই পিকচারটি করছো সে কত পায়। তখন অ্যালেন বলে যে সে 1 ঘন্টায় 1 শিলিং পায়, এবং হিউজি আরো জিজ্ঞেস করে যে তুমি এই পিকচারটির জন্য কত পাও। তখন ট্রেভার তাকে বলে যে আমি এই পিকচারটির জন্য 2000 পাউন্ড পাই, এবং হিউজির মনে দয়া হয়। সে দেখে যে তার বন্ধু পেইন্টার, এত বড় পেইন্টার, সে এক একটা পেইন্টিং বেচে এত এত টাকা পাচ্ছে, অথচ যাদের উপরে সেই পেইন্টিংটা, সেই মডেলগুলো এত কম টাকা পাচ্ছে। তখন সে ট্রেভারকে বলে এটা ঠিক নয়, তুমি যতটা পরিমাণ শ্রম করছো সেও ততটা পরিমাণ শ্রম করছে, তাহলে তুমি যে টাকাটা আর্ন করছো তাতে ওই মডেলটার কিছু শেয়ার তো থাকাই উচিত। এটা শুনে অ্যালেন ট্রেভার কিছুটা বিরক্ত হয়। তারপরে সে কি বলে দেখো, ননসেন্স ননসেন্স, হোয়াই, লুক অ্যাট দ্য ট্রাবল অফ লেইং অন দ্য পেইন্ট অ্যালোন অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং অ্যাট ওয়ান্স ইজল। তো অ্যালেন হিউজির কথা শুনে রেগে গিয়ে বলে ননসেন্স কেন, তুমি দেখতে পাচ্ছ না আমি যে পরিশ্রমটা করছি, এই যে আমি এখানে সারা দিন ধরে দাঁড়িয়ে রয়েছি, এই যে পিকচারটার উপরে আমি শুয়ে পড়েছি, এই যে শুয়ে গিয়ে এই রংগুলো ঘাঁটছি, এই সমস্ত পরিশ্রমটা তুমি দেখতে পাও না? এই যে সারাদিন দাঁড়িয়ে আমি পিকচারটা ড্র করছি, ইজল, ইজল মানে হচ্ছে যেটার উপরে সেই ড্রয়িং করার কাগজটা রাখা থাকে সেটাকে ইজল বলে। তো অ্যালেন তার উপরে রেগে গিয়ে বলছে ননসেন্স কেন, তুমি দেখতে পাও না যে কি পরিমাণ সমস্যা হয়, কি পরিমাণ কষ্ট হয় আমার সারাদিন এই পেইন্টিং এর উপরে শুয়ে এই রংগুলো ঘেটে দাঁড়িয়ে থেকে এই ইজলের উপরে রং করা, পেইন্ট করা, এগুলোতে তো অনেক কষ্ট হয় আমার। ইটস অল ভেরি ওয়েল হিউজি ফর ইউ টু টক, তোমার পক্ষে এগুলো খুবই ভালো কথা বলার জন্য, বাট আই অ্যাসিওর ইউ দ্যাট দেয়ার আর মোমেন্টস হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেইন টু দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার। তো এখানে অ্যালেন হিউজির ওপরে কিছুটা বিরক্ত হয়ে বলল যে সব ঠিক আছে অ্যালেন, এগুলো কথা বলার জন্য সহজ, কিন্তু একটা সময় আসে যখন আর্ট বা শিল্প ম্যানুয়াল লেবারের ডিগনিটি অর্জন করে, তখন কিন্তু সেই শিল্পীদেরকে তার পারিশ্রমিকটা যথেষ্ট পরিমাণে দেওয়াটাই উচিত। বাট ইউ মাস্টন্ট চ্যাটার, কিন্তু তুমি এখন আর বকবক করো না। চ্যাটার মানে বকবক করা। আই এম ভেরি বিজি, আমি কিন্তু খুবই ব্যস্ত আছি, তুমি বকবক করো না। তার উপরে বিরক্ত হয়ে অ্যালেন বলল। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন, কিছু সময় পরে চাকর ভেতরে এলো, অ্যান্ড টোল্ড ট্রেভার দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম, এবং বলল যে ফ্রেম মেকার মানে ওই যে পেইন্টিংগুলোর ফ্রেম মেকার, মানে পেইন্টিংটা কমপ্লিট হলে তো ওটাকে ফ্রেম করতে হবে, তো ফ্রেম মেকার এসেছে এবং সে আপনার সাথে কথা বলতে চায়। ডোন্ট রান অ্যাওয়ে হিউজি, হি সেড অ্যাজ হি ওয়েন্ট আউট, আই উইল বি ব্যাক ইন আ মোমেন্ট। হিউজি, পালিয়ে যেও না, আমি এক্ষুনি এক মুহূর্তের মধ্যে আসছি। তাহলে অ্যালেন যাওয়ার সময়, মানে অ্যালেন ওই ফ্রেম মেকারের সাথে কথা বলতে যাওয়ার সময় স্টুডিও থেকে হিউজিকে বলে গেল তুমি চলে যেও না, আমি জাস্ট মুহূর্তের মধ্যে কথা বলে আসছি। দ্য ওল্ড বেগার ম্যান টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স টু রেস্ট ফর আ মোমেন্ট অন আ উডেন বেঞ্চ দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম। তো সেই সুযোগে যখন ট্রেভার চলে গেল ওই ফ্রেম মেকারের সাথে কথা বলতে, তো ট্রেভারের ওই অ্যাবসেন্স বা অনুপস্থিতির সুযোগ নিয়ে সেই যে ওল্ড বেগার মানে ওই যে বৃদ্ধ ভিক্ষুকটি ছিল, সে কি করলো, তার পেছনে একটা বেঞ্চ রাখা ছিল, সে বেঞ্চে বসে গেল কিছুটা সময় রেস্ট নেওয়ার জন্য। হি লুকড সো ফরলর্ন অ্যান্ড রেজড দ্যাট হিউজি কুড নট হেল্প পিটিং হিম অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেট টু সি হোয়াট মানি হি হ্যাড। তাহলে হি লুকড সো ফরলর্ন, ফরলর্ন মানে ভেরি লোনলি বা ভেরি আনহ্যাপি, অ্যান্ড রেজড, রেজড মানে ফিলিং সিক অ্যান্ড আনহ্যাপি। তো তাকে এতটাই দুঃখিত, এতটাই লোনলি, এতটাই তাকে আনহ্যাপি দেখাচ্ছিল দ্যাট হিউজি কুডন্ট হেল্প পিটিং হিম, যে হিউজি তাকে দয়া না করে, তার মনে মনে তার প্রতি দয়া না হয়ে আর সে পারল না। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেট টু সি হোয়াট মানি হি হ্যাড, এবং সে তার পকেটে হাত ঢুকিয়ে দেখার চেষ্টা করলো তার পকেটে কোনো টাকা আছে কিনা, মানে তার প্রতি তার এতটাই দয়া হচ্ছে যে তাকে তার টাকা দিয়ে সাহায্য করার ইচ্ছে হচ্ছে, তাই সে পকেটে হাত দিয়ে দেখলো কিছু তার কাছে আছে কিনা যেটা দ্বারা সে ওই ওল্ড বেগারকে হেল্প করতে পারে। তারপরে দেখো, অল হি কুড ফাইন্ড ওয়াজ আ সোভরেইন অ্যান্ড সাম কপার্স, কিন্তু সে পকেটে হাত ঢুকিয়ে কি পেলো, ওয়াজ আ সোভরেইন, সোভরেইন হচ্ছে একটা ব্রিটিশ কয়েন, অ্যান্ড সাম কপার, কপার মানে খুচরো কয়েন, সিলিং টাইপের। তাহলে পকেটে যখন সে হাত দিল, সে তার পকেটে দেখলো বেশি কিছু নেই, শুধু একটা সোভরেইন আর সাম কপার কয়েন রয়েছে। Poor old fellow, he thought to himself, he wants it more than I do,
and he walked across the studio and slipped the sovereign into the beggar's hand. তো কি বলেছে, পুয়ার ওল্ড ফেলো, কে বললো? হিউজি। হিউজি বললো বেচারা বৃদ্ধ, আমার থেকে তার এগুলো বেশি দরকার। মানে নিজের পকেটে হাত ঢুকিয়ে সে যে সোভরেইন আর কপার কয়েনগুলো পেলো, সেগুলো যদিও কম, তবুও সে ভাবলো আমার থেকে আজ এই বৃদ্ধ ভিক্ষুকটির এগুলোর বেশি দরকার। তাই সে হেঁটে রুমের অন্য প্রান্তে, মানে যেদিকে ওই বেগারটি রয়েছে সেই কোণের দিকে গেল এবং সেই বেগারটার হাতে এই কয়েনগুলো দিয়ে দিল। দ্য ওল্ড ম্যান স্টার্টেড অ্যান্ড আ ফেইন্ট স্মাইল ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস। স্টার্টেড মানে এখানে শুরু করা নয়, স্টার্টেড মানে এখানে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া এবং খুশি হয়ে যাওয়া। তাহলে সেই বৃদ্ধ মানুষটি হঠাৎ করে অবাক হয়ে খুব খুশি হয়ে গেল। অ্যান্ড আ ফেইন্ট স্মাইল, এবং একটা মৃদু হাসি, ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, তার শুকনো ঠোঁটে ভেসে উঠল একটা মৃদু হাসি। থ্যাংক ইউ স্যার, হি সেড। থ্যাংক ইউ, সে বলল ধন্যবাদ স্যার। দেন ট্রেভার অ্যারাইভড, তারপর ওই রুমে ট্রেভার চলে এলো। অ্যান্ড হিউজি টুক হিজ লিভ ব্লাশিং আ লিটল অ্যাট হোয়াট হি হ্যাড ডান। এবং হিউজি তার সাথে দেখা করে সে সেখান থেকে চলে গেল এবং যাওয়ার সময় তার মুখটা ব্লাশ করছিল। মানে সে যেটা করেছে, একজন গরিবকে যে সে দয়া করে সে কিছু টাকা সাহায্য করতে পেরেছে, তার ফলে তার মনে একটা খুশি ছেয়ে গেছে এবং সেই জন্য সে ব্লাশ করছে। তাই যাওয়ার সময় তাকে ব্লাশিং দেখাচ্ছিল। তাই বলছে যখন ট্রেভার এলো, হিউজি তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল এবং যাওয়ার সময় সে যেটা করেছে তার উপরে সে যথেষ্ট খুশি হয়েছিল, তাই তাকে ব্লাশ করতে দেখা যাচ্ছিল। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, গট আ চার্মিং স্কোল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স অ্যান্ড হ্যাড টু ওয়ার্ক হোম। তো তারপরে সারাটা দিন সে লরার সাথে কাটালো। গট আ চার্মিং স্কোল্ডিং, খুব ভালোভাবেই বকা খেলো। কি জন্য? ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স। এক্সট্রাভ্যাগেন্স মানে ওই রেকলেস স্পেন্ডিং, মানে উদারতার জন্য। সে যে এত উদার যে তার কাছে যতটুকু ছিল সেটুকু যে তার প্রয়োজন, তার কাছে যে কোনো টাকা নেই, সে যে এত গরিব সেটা না ভেবেই সে ওকে দিয়ে দিয়েছিল। আর গার্লফ্রেন্ড তো জানো, যে যার গার্লফ্রেন্ড খুব পজেসিভ হয় তার বয়ফ্রেন্ডের প্রতি। সো সারাদিন সে যখন লরার সাথে কাটাচ্ছিল, লরা এটা জানতে পেরে তাকে খুবই বকা দিল। অ্যান্ড হ্যাড টু ওয়ার্ক হোম, এবং তারপরে সে কি করলো, বাড়ি চলে গেল। মানে সারাদিন লরার সাথে কাটিয়ে সে বাড়ি চলে গেল। দ্যাট নাইট, ওই দিন রাত্রে, হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব অ্যাবাউট 11 o'clock and found Trevor sitting by himself. ওই দিন রাত্রে প্রায় 11টার সময় সে হাঁটতে হাঁটতে প্যালেট ক্লাবে পৌঁছেছিল, যেখানে সে দেখলো ট্রেভার একাকী বসে রয়েছে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট, হি সেইড। তো সে অ্যালানকে দেখে জিজ্ঞেস করলো, কি অ্যালান, তোমার পিকচারটা শেষ হয়েছে? ফিনিশড অ্যান্ড ফ্রেমড, হ্যাঁ শেষ হয়েছে এবং ফ্রেমও করা হয়ে গেছে। মাই বয় অ্যান্সার ট্রেভার, ট্রেভার বলল। অ্যান্ড বাই দ্য বাই, ইউ হ্যাভ মেড আ কনকোয়েস্ট, যাই হোক তুমি তো জয় করে ফেলেছো। মানে ইউ হ্যাভ মেড আ কনকোয়েস্ট মানে তুমি তো জয় করে ফেলেছো, মানে ভালো কিছু একটা খবর দিতে যাচ্ছে হিউজিকে অ্যালান। দ্য ওল্ড মডেল ইউ শ ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। সেই ওল্ড মডেলটা যাকে তুমি দেখেছিলে আমার স্টুডিওতে, সে তো তোমার প্রতি খুব ইমপ্রেসড, মানে তোমার প্রতি খুব উৎসর্গীকৃত, মানে তোমার উপরে খুবই খুশি, তোমার প্রতি খুব ইমপ্রেসড হয়ে সে খুব খুশি, তোমার নিয়ে জানতে চাইছিল। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ, হু আর ইউ, ওয়্যার ইউ লিভ, হোয়াট ইউর ইনকাম ইজ, হোয়াট প্রসপেক্ট ইউ হ্যাভ। আমাকে তো তাকে বলতেই হলো যে তুমি কে, কোথায় থাকো, তোমার ইনকাম কি, তোমার জীবনের উদ্দেশ্য কি, ইত্যাদি ইত্যাদি। এই সব কিছু আমাকে তাকে বলতেই হলো, কারণ সে তো তোমার প্রশংসায় পঞ্চমুখ, তোমার প্রতি পুরো ডিভোটেড। তাই সে এগুলো জিজ্ঞেস করছিল যেগুলো আমাকে তাকে বলতেই হলো। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো টেক্সটটা। কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।